হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ব্লাউজ কাটিং করি। মেইন কাপড় এবং লাইলিন কাপড়টাকে কাটার আগে প্রথমে একটা পেপারে আমি ড্রয়িংটা করে নেব। আগে পেপার কাটিং করব, তারপরে কাপড়ে কাটিং করব। তো এই ব্লাউজটি বানানোর জন্য আমার ঝুল ছিল 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 15 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। দুদিক থেকে দাগটা দিয়ে দিলাম সমান করার জন্য। আর এখানে পুট ছিল 14 ইঞ্চি, তো এখানে পুট যা ছিল তার হাফ নিয়ে নেব। তাহলে পুট ছিল আমার 14 ইঞ্চি, সেটাকে হাফ করলে হবে 7 ইঞ্চি। যেহেতু এটা আমি গলার ডিজাইনটা বোট নেকের উপরে করব ব্যাক সাইডে, সেই জন্য এখানটায় 1.25 ইঞ্চির মতো শোল্ডার ডাউন করেছি। তারপর থেকে কিন্তু আমি মোহরার মেজারমেন্টটা নিয়ে নেব। তো মোহরার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি। এইবারে ছাতির মেজারমেন্ট নিয়ে নিব। এখানে আমার ছাতি ছিল 38 ইঞ্চি, সেটাকে 4 ভাগ করে এখানে আমার হয়েছে 9.5 ইঞ্চির মতো। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় ভেতরে রাখার জন্য সেটাকে নিয়ে নেব। এইরকম করে ছাতির মেজারমেন্টটা নিয়ে নিলাম। তারপর মোহরা থেকে হাফ ইঞ্চি ভেতরের দিকে একটি দাগ দিয়ে লম্বা করে দাগটিকে সোজা করে দেওয়ার পরে তালপাটের অংশটিকে আমি এখানে ড্রয়িং করে নেব। পেছনের মোহরা আর সামনের মোহরাটা এবার ড্রয়িং করে নেব। প্রথমে তো শুধু দাগ দিয়ে রেখেছিলাম। মোহরার রাউন্ড শেপটাকে দেওয়ার জন্য লম্বা স্ট্রেট দাগটার মাঝামাঝি একদম মিডিলটাকে বের করে নিয়ে সেখান থেকে আমি কিন্তু রাউন্ডটা দিয়ে দিচ্ছি। ড্রয়িং করা হয়ে গেলে এইবার আমাকে একবার মেপে দেখে নিতে হবে যে আমার মোহরা যা ছিল সেটা টোটাল এসছে কিনা। রাউন্ডে মেজারমেন্ট নিয়ে মোহরাটা যেন ঠিকঠাক আসে। একটু বেশি হলেও অসুবিধে নেই, কিন্তু কম হয়ে গেলে কিন্তু মানে মোহরার কাছে প্রচণ্ড টাইট হয়ে যাবে ব্লাউজটি। এখন আমার পয়েন্ট ছিল এখানে 10 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করে ওপর দিক থেকে 10.5 ইঞ্চিতে আমি মার্ক করে নেব। এখানে প্রিন্সেস কাটের শেপটি দেওয়ার জন্য 10.5 ইঞ্চি যেখানে মার্ক করেছি, খোলা দিক থেকে ছাতির 1/10 অংশ নিয়ে ছাতির 1/10 করলে এখানটায় আমার বডি ছিল 38 ইঞ্চি, সেটাকে 1/10 ভাগ করলে 3 ইঞ্চি 8 সুতোর মতন হবে। তো আমি এখানে 4 ইঞ্চির মতো নিয়ে নেব। তো নিচ থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং 10.5 ইঞ্চি যেখানে মার্ক করলাম সেখান থেকে আমি 4 ইঞ্চিতে কিন্তু একটা দাগ দিয়ে দেব। কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব। কোমর আমার ছিল 32 ইঞ্চি, 32কে 4 ভাগ করলে হবে 8 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি এক্সট্রা এখানে নিয়েছি খাপের জন্য, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক্সট্রা ভেতরে যে কাপড়টা দেওয়া থাকবে সেটার জন্য। তো এবার মার্ক করার পরে যা হলো সেখান থেকে আমি ফিটিংস লাইনের থেকে কিন্তু লম্বা করে দাগটা স্ট্রেট দাগগুলো দিয়ে দিলাম। এখন প্রিন্সেস কাটের খাপটি তৈরি করার জন্য 3 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছিলাম সেইখানে মার্ক করে নিয়ে 1.5 ইঞ্চি উপরে একটি সোজা দাগ দিয়ে দেব। তারপর প্রিন্সেস কাটের শেপটি আমি ড্রয়িং করে নেব। ড্রয়িংটা কিন্তু খুব আলতোভাবে করে নিতে হবে সুন্দর করে। ওপর দিক থেকে শেপটি দেওয়ার জন্য কিন্তু 5 ইঞ্চি 5.5 ইঞ্চির নিচে একটি দাগ দিয়ে সেখানে কিন্তু আমি প্রিন্সেস কাটের যে শেপ সেটা কিন্তু আমি এখানটা ড্রয়িং করে নিচ্ছি এবং মোহরার সাইডে যে প্রিন্সেস কাটের শেপটি রয়েছে সেখানটায় আমি হাফ ইঞ্চির মতো দুই দিক থেকে একটু কমিয়ে নিচ্ছি, এতে করে শেপটা ভালো হবে। তারপর আমি আরও একবার চেক করে দেখে নিলাম মোহরাটা ঠিকঠাক আছে কি না। গলার চওড়া এখানে নিয়েছি 3 ইঞ্চি, গলার লেন্থ ছিল এখানে 6 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে গলার লেন্থ টোটাল লেন্থ হয়েছে 6.5 ইঞ্চি।